শুনলাম ওয়াকারুজ্জামানের নাকি ষড়যন্ত্র, মানে ও তো এখন উর্দুতে কথা বলার জন্য পাকিস্তানদের সাপোর্ট দিছে। আমি না একটু ষড়যন্ত্র বললাম। যাই হোক, এখন বাংলা কথা চলে আসি, যেহেতু আমি বাঙালি। শুনলাম ও নাকি গতকাল ওর নাকি কোনো একটা ষড়যন্ত্র ফাঁস হয়েছে। এখনও ষড়যন্ত্র করে, যেখানে 5 রাষ্ট্র মিলে একজনকে প্রোটোকল দিচ্ছে, সেখানেও ষড়যন্ত্র চলে। আমি তো অবাক, দিন যত যায় আমি ততই অবাক, কি করে পারে এরা এগুলা। আর ও চেহারাটা দেখছেন, আপনার জীবনের চেহারাটা দেখছেন? আগে আগে দেখায় তো মাইদো মাইদো চেহারা, মানে চেহারার ভিতরে একটা মেলি মেলি ভাব থাকতো, আর এখন দাড়ি মোজ গজায় রাখাতে ওরে পুরো রাজাকার রাজাকারই। ওই যে আমি শুরুতে বলেছিলাম নব্য রাজাকার, এখন আমার এই নব্য রাজাকারটা আমি কিছু কিছু জায়গায় অবশ্য বলেছি, আমি জানি না কে এখন প্রচার করেছে এটা। এখন প্রচুর প্রচার হচ্ছে নব্য রাজাকার। তা আমি নব্য রাজাকার এক জায়গায় বলেছিলাম বলে কিছু লোক আমার প্রতি এত হাসি দিয়েছিল, মনে হচ্ছে যে অট্ট হাসি দিচ্ছে তারা। তো এখন তো ওয়াকারুজ্জামানকে ঠিক সেই নব্য রাজাকারের মতোই দেখায়। আর আছি তো, এতগুলো প্রোটোকল দেওয়ার পরেও কি করে ষড়যন্ত্র করে ভাই। আমি হলে তো মাটির তলে চলে যেতাম, ও করতেছে কি। যাই হোক, শুনেছিলাম আমাদের খাম্বা ভাইকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে, এলে কথা হবে, না এলে জানি না কি হবে। আমাদের খাম্বা ভাই খাম্বার উপরে দাঁড়ায় কেন আছে? খাম্বা ভাই দেশে এসে আই হ্যাভ এ প্ল্যান কইছিল, কিন্তু কোনো প্ল্যানেই কাজে লাগলো না, উল্টা আরও দেশটার 12টা বাজিয়ে দিল। এই যে খাল খনন কইরা টইরা এই যে অভয় আশ্রমগুলোর উপরে যে মাটিগুলো দিল, মানে বিবেক বলতে কি কিছু নাই তার? লন্ডনে কি সব বিবেক থুইয়াই ছিল? গরিব দুঃখী মানুষগুলারে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়িঘর করে দিয়েছিল, তারা যে ওইখানে ছিল, এবং সেই বাড়িঘরগুলা সেই কলগুলা কী করছে, খাল খনন করে সেই খালের মাটি দিয়ে ঢেকে দিছে। মানে বাড়িগুলা আমি দেখলাম অনেকগুলা বাড়ি টিন পর্যন্ত পুরো ঢেকে গেছে। আচ্ছা, মানুষের বিবেকে কি একটুও নাড়াচাড়া দেয় না নাকি? বুঝি না তাদের কি নীতি চলে। আর একটা মজার খবর কি জানেন? মজার খবর হচ্ছে, বলবো কি বলবো না ভাবছি, আমাদের বোকাশোকা মানুষগুলোকে কীভাবে যে ম্যানিপুলেট করে মানুষ জামাত কর্মী বানায়, জামাতের নাম লিখাচ্ছে, চোখের সামনে না দেখলে বুঝতামই না। যাই হোক, খুব বইটই বিক্রি হচ্ছে তাদের। গোলাম আজমের বই কিন্তু ঘরে ঘরে আছে বর্তমান সময়ে, খুঁজে দেখবেন। সরকারের উচিত, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আবার প্রত্যাবর্তন হবে, তার উচিত প্রত্যেকটা ঘরে ঘরে তল্লাশি করা। গোলাম আজমের ঘরে মানে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু গোলাম আজমের অসংখ্য বই পাবেন, মিনিমাম 1টা 2টা 3টা করে তো পাবেন। বর্তমান সময়ের জন্য বলছি আমি, যারা এখন সেখানে গিয়ে নাম দিয়েছে, তো বই বিক্রি হয় গোলাম আজমের। অথচ আমাদের বঙ্গবন্ধুর বইটা কেউ কোনো দিন কেনে না, কারো ঘরে নেই। আমাদের ঘরে একটা ছিল অবশ্য, মোটা একটা বই ছিল, যেহেতু আমার মামা সাংবাদিক ছিল, তো সেই এসে আমরা একটা পেয়েছিলাম। একজন পড়তে নিয়ে এসে গায়েব করে দিছে বইটা, আর কোনো দিন দেয় নাই। তো আমার আব্বুর তো ওরকম মনে ছিল না। আমি যখন জানতে পারলাম যে বঙ্গবন্ধুর একটা বই আছে, অনেক মোটা করে বইটা, ইতিহাসের বই, তার জীবনী, সে বইটা হারিয়ে ফেলেছি। ইভেন আমি নামটাও জানি না বইয়ের, কারণ তখন আমি ছিলাম না কাছে। তো শুধু একটা বই, বঙ্গবন্ধুর বই, এটা জানতাম, কিন্তু এটা যে ওই বইটা এটা জানতাম না। তো যাই হোক, এখন আফসোস হচ্ছে বঙ্গবন্ধুর যে বইটা আমার কাছে নেই বা আমাদের কাছে নেই। আমরা আসলে ম্যানিপুলেট কীভাবে হচ্ছে, আমাদের নতুন প্রজন্মগুলো ম্যানিপুলেট কীভাবে হচ্ছে, এভাবেই হচ্ছে। আমাদের নতুন প্রজন্মগুলোকে বাধ্যতামূলক স্কুল শিশু শ্রেণী থেকে অল্প অল্প করে ইতিহাস তাদেরকে দেয়া হবে, ইতিহাস পড়ানো হবে,
এবং বাধ্যতামূলক সেই বঙ্গবন্ধুর ইতিহাস হোক বা বাংলার কীভাবে হলো, সেই ব্রিটিশ আমলের ইতিহাস থেকে আমার কাছে মনে হয় ইতিহাসগুলো প্রচার করা উচিত। কিন্তু আমাদের ব্যর্থতা কে করবে জানি না কে করবে। তবে আমি বলবো যে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে তার উচিত হবে প্রত্যেকটা ঘরে, বাংলার প্রতিটা ঘরে ঘরে বঙ্গবন্ধুর বই পৌঁছে দেওয়া, ইতিহাস ভিত্তিক বইগুলো পৌঁছে দেওয়া, যাতে এই যে স্বাধীনতা 54 বছর পর এত বড় যে ষড়যন্ত্র করেছে এগেইন না করতে পারে এই কাজগুলো। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ আমাদের দেশ যখনই উন্নতি করবে তখনই পশ্চিমা বিশ্বগুলোর মাথায় নড়বড় করবে, তখন চালাকি চতুরামি করে আবার ওদেরকে আমাদের দেশে পাঠাবে, আমাদের দেশে করবে, অর্থায়ন করে করে ওদেরকে আমাদের দেশে পাঠাবে, আমাদের দেশের ক্ষতি করবে। এটা তো বারবার মানা যায় না, তাই না? এটা তো মেনে নেওয়া যায় না। এই জন্য কী করা উচিত, আমাদের দেশে আমাদের ছেলেপেলেদের সতর্ক করা উচিত এবং ইতিহাস তাদের শুধু মাথায় না, এই যে রক্তের শিরায় শিরায়, এই শিরাগুলো আছে না, এই শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে ভরে দেওয়া উচিত। তাহলেই আমাদের ইতিহাস, আমাদের বাংলা, আমাদের সমস্ত কিছু বেঁচে থাকবে। এই মানুষ কথায় বলে যে আমরা নাকি চেতনা বেঁচে খাই। 24 যারা করছে তারা কি চেতনা বিক্রি করছে না? তারাও চেতনা বিক্রি করছে। এই যে চেতনা বিক্রি করার কারণেই তো এই যে আয়াস গিয়ে ফারজানা শান্তাকে মারলো। এই যে সন্ত্রাসী আয়াস, ও কেন মারছে? আবু সাইদের চেতনা, সেই চেতনাটাকে কাজে লাগিয়ে তিনি চলে গিয়েছেন ফারজানা শান্তাকে মারার জন্য। ইতিহাস এভাবেই তো তৈরি হয়। এখন আমরা কিছু বললে আমরা হয়ে যাব লীগ। কেন রে ভাই, আমরা লীগ হতে সমস্যা কোথায়? লীগ হতে কোনো সমস্যা নেই, ভালোবাসি বঙ্গবন্ধুকে, ভালোবাসি, সে তার জন্য লীগ ট্যাগ দাও না, যা খুশি ট্যাগ দাও, তাতে কিচ্ছু যায় আসে না। মেইনলি হচ্ছেন বাংলার শ্রেষ্ঠ বাঙালি আমাদের বঙ্গবন্ধু, এবং বঙ্গবন্ধুকে ভালো যে না বাসবে সে অবশ্যই রাজাকারের কাতারে পড়ে। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। ওরা তখন বলেছিল, 24 সালের স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। একটা ম্যানিপুলেট আমাদেরকেও করা হয়েছে ওই সময় বলা হয়েছে কে বলেছে শেখ হাসিনার সরকার নাকি এরকম একটা কি যেন কথা বলেছে। আরও ম্যানিপুলেট করা হয়েছে। তারা সমস্ত কিছু ওই সময় যা কিছু করেছে বঙ্গবন্ধুর মতো করে করেছে। বঙ্গবন্ধু এটা চেয়েছিল, বঙ্গবন্ধু কারোর সাথে বসে নাই। কিন্তু ভাই, এটা যে যেমন ওই যে ধর্মের আড়ালে আর কি, ইসলামের ধর্মের আড়ালে চলে অরাজকতা, ঠিক আমাদের এটাও করেছে। বঙ্গবন্ধুকে মাথায় রেখে, বঙ্গবন্ধুকে করে বুঝিয়ে শুনিয়ে তারপরে করেছে ওদের অরাজকতা। এটা তো সিম্পল, আমরা তখন বুঝি নাই, বাট হাড়ে হাড়ে এখন বুঝছি। আর এগুলো বলার কারণে যারা জামাত কর্মী আছে, যারা জামাত করে, তাদের দৃষ্টি আমাদের দিকে একটু ভিন্ন হয়েছে। আগে তো তাও কথাবার্তা বলতো, করতো, এখন দেখা যায় যে কথা বললেও দেখি ওমা আমাদের দিকে তাদের চাহনি, কথা বলা। আমি বুঝি নাই প্রথমে জিনিসটা, ব্যাপারটা কি। যখন আমি জানতে পারলাম যে তারা একটা দলকে সাপোর্ট করছে, সে কিছু লোককে ভর্তি করছে দলে, তা আমি তখন বুঝলাম আচ্ছা ব্যাপারটা এইটা। তার মানে আমরা আওয়ামী লীগ নিয়ে কথাবার্তা বলি, ওনাদের এটা পছন্দ না, কারণ ওনারা ওইটা নিয়ে কথা বলে, এবং এই জন্যই তারা ওইভাবে কথা বলে না। কথার ভিতরে একটা টোন আছে, সেই টোনটাই ভিন্ন। যাই হোক, সেই টোনটা আমি নেক্সট টাইমে বলবো।